নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ধনেপাতার আচার। তার জন্য প্রথমে অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে গায়ের জলটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি আদা একটু গ্রেট করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি এবং শুকনো লঙ্কা নিয়েছি। আর তেঁতুলকে জলে দিয়ে তার পাল্পটাকে বের করে নিয়েছি। এছাড়াও যদি ধনেপাতায় এক্সট্রা জল না থাকে তার জন্য কড়াই নেড়ে একটু শুকনো করে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে হালকাই নেড়ে নিচ্ছি। এই দেখুন, একদম শুকনো করে নিয়েছি ধনেপাতাগুলোকে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করতে হবে। এবং এটাকে আমি ফাইন পেস্ট করব না, একটু দানাদার রেখে পেস্ট করব। এই দেখুন, আমি এরকমভাবে পেস্ট করেছি। এরপর আমি তেঁতুলের পাল্পের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা সর্ষে দেব। তারপর ফোড়ন হয়ে গেলে তার মধ্যে ওই আদা রসুনটা দিয়ে দেব। তারপর একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব এই তেঁতুলের পাল্পটা। তেঁতুলের পাল্প দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং চিনি মিশিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের পাল্পটা কালার চেঞ্জ করে ওপরে তেল ভেসে না আসে। এই দেখুন, সুন্দর ওপরে তেল ভেসে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এরপরে ধনেপাতার পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে ভালো করে মিশিয়ে নেব। দিলেই হয়ে গেল ধনেপাতার আচার।